মাত্র এক টেকনিক আমরা শিখে ফেলবো ফার্সি শব্দ, যেখান থেকে ভার্সিটি অ্যাডমিশন বলো, চাকরি পরীক্ষা বলো, প্রত্যেকটা জায়গাতে হিউজ পরিমাণে প্রশ্ন আসে এবং আমরা এই ফার্সি শব্দগুলো শিখবো আপডেট ফার্সি শব্দ, নট ভুল। ভাই ভুল কোনগুলা দেখো, এখনই তুমি তোমার বইতে চেক করে দেখো, এই যে চাকর দেওয়া আছে তুর্কি শব্দ, এটা ভুল। তোমার বইতে এখনই চেক করে দেখো দারোগা দেওয়া আছে তুর্কি শব্দ, এটা ভুল। তোমার বইতে এরকম আরো অনেকগুলো ভুল আছে, তুমি চাইলে তোমার ভার্সিটি অ্যাডমিশনের যে বইটা আছে এই বইটা চেক করে ভাইয়ের ভিডিওতে তুমি মিলে নিও। আমি সর্বশেষ আপডেট করা বাংলা একাডেমি আপডেট করা যেই ফার্সি শব্দগুলো আছে এই ফার্সি শব্দগুলো নিয়ে আজকের টেকনিক তোমার শিখাবো। সো ভিডিওটা একটু লাইক বাটনে হিট করে রাখো তুমি যেখান থেকে দেখতেছো, এবং তুমি ভাইকে কমেন্টে জানিয়ে দাও তুমি কোন ব্যাচ, এবং নিজের টাইম নিয়ে ভিডিওটা শেয়ার করে রাখো। যখন তুমি বিদেশে পড়তে যাবা তখনই তুমি ধরা খাইবা যে আরে ভাই আমার বইতে দেওয়া আছে এটা, ভাই পড়াইলো এটা। আমার আজকে 2025 সালের আমি 11 অক্টোবর ভিডিওটা করতেছি। সো এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা বিদেশি শব্দের ফার্সি শব্দের বাংলা একাডেমি প্রণীত ওই শব্দগুলো আমি তোমাকে টেকনিকের মাধ্যমে শিখাবো। ওকে, সো ভিডিওটা আমরা একটু পুরোটা কন্টিনিউ করে দেখবো। একটা টেকনিক, সেটা হচ্ছে বাংলাদেশের একজন বাদশা ছিল বা সরকার ছিল, তার বাংলাদেশের একজন বাদশা ছিল অথবা সরকার ছিল, তার নাম কি জিয়া। আমি কোনো নাম নিলাম না, দিলাম আর কি তোমার জিয়া। কেমন কোন জিয়া জানি না, কোন একটা জিয়া বাংলাদেশের বা একটা বাদশা বা সরকার ছিল। তিনি তার দরবারে বদমাস, মেথর, জানোয়ার আর চাকরদেরকে কি দিত না, চাকরি দিত না। অর্থাৎ তাহলে বাংলাদেশের একজন বাদশা বা সরকার ছিল, সে তার দরবারে কাদেরকে চাকরি দিত না, সে তার দরবারে কাদেরকে চাকরি দিত না, বদমাস, মেথর, জানোয়ার এবং চাকরদেরকে কি দিত না, চাকরি দিত না। কিন্তু বকশিশ দিলে মানে কি, মানে বকশিশ দিলে সেটা ভিন্ন আলাপ। মানে নর্মালি সে তার দরবার, সে তার কোথায় দরবারের মধ্যে বদমাস, মেথর, জানোয়ার, এরপরে তোমার কি চাকর, এদেরকে কি দিত না, চাকরি দিত না। কিন্তু যদি বকশিশ দেয় সেটা ভিন্ন আলাপ। ওই যে আমরা বলি না, নিয়মের বাইরে যদি টেবিলের নিচে কিছু দেয় তাহলে নিয়ম চেঞ্জ হয়ে যায়। বকশিশ দিলে সেটা ভিন্ন আলাপ। আসো এখন এতে নওজোয়ান বান্দা নালিশ জানায়। মনে করো তোমার মতো আমার মতো তাগড়া নওজোয়ান যুবকেরা বলতেছে কি, এই বেটা আমরা অনার্স পাস করে মাস্টার্স পাস করে বিসিএস দিয়া আমরা চাকরি পাই না, আর এই বদমাস মেথর জানোয়ার এরা বকশিশ দিয়ে চাকরি পাই যায় না, মানি না, মানবো না। এরা কি করছে তখন আমার মতো তাগড়া যুবকেরা, তারা কি করছে, যা নওজোয়ান বান্দা নালিশ জানা, তারা বলছে মানি না, মানবো না। এরপরে দিছে হাঙ্গামা শুরু করে, জলো রে জলো, আগুন জলো। তারা কি করে দিছে, হাঙ্গামা শুরু করে দিছে, এরকম কোটা না বেদা 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 হাঙ্গামা শুরু করে দিচ্ছে। এতে সরকার কি করছে, সরকার দস্তখত না করে, মনে করো তারা কি একটা স্মারকলিপি দিছে, আলটিমেটাম দিছে, কিন্তু সরকার ওখানের মধ্যে সাইন না দিয়া, দস্তখত না করে তাদেরকে বরখাস্ত করে দিছে, তাদেরকে রিজেক্ট করে দিছে, বাদ করে দিছে, বরখাস্ত করে দিল সরকার। এবং দারোগা দিয়া, কি দিয়া, দারোগা দিয়া আস্তানায় বেচারার জিন্দাগড় দান নিলেন। মানে এই যে বেচারারা জালো রে জালো চাকরির জন্য আন্দোলন করতে আসছে, দারোগা দিয়ে তাদেরকে আস্তানার মধ্যে নিয়ে এই বেচারাদের জিন্দা গড়দান নিলেন, মানে তাদের জিন্দা গড়দানটারে একদম ইয়ে করে দিছে। তাহলে আমরা কি দেখলাম, বাংলাদেশের একজন বাদশা বা সরকার ছিল যার নাম কি ছিল, জিয়া। তিনি তার দরবারে বদমাস, মেথর এবং কাদেরকে বলতো, বদমাস, মেথর আর জানোয়ার এবং চাকরদেরকে চাকরি দেয় না, কি দেয় না, চাকরি দেয় না। কিন্তু বকশিশ দিলে ভিন্ন আলাপ। এতে নওজোয়ান বান্দা নালিশ জানায়, চালো রে চালো, হাঙ্গামা শুরু করে, আগুন জ্বালো। এতে সরকার দস্তখত না করে, সাইন না করে তাদেরকে বরখাস্ত করে এবং দারোগা দিয়া তাদেরকে ওই সকল বেচারাদেরকে কি করে, জিন্দা গর্দান নিলেন। তাহলে এই যে আমরা একটা কাহিনী শুনলাম, এই কাহিনীর মধ্যে এই যে বাদশা, এই যে সরকার, এই যে জিয়া, এই যে দরবার, এই যে বদমাস, এই যে মেথর, এই যে জানোয়ার, এই যে চাকর, এই যে চাকুরি, এই যে বকশিস, এই যে নওজোয়ান বান্দা, নালিশ, হাঙ্গামা, এরপর তোমার সরকার, এরপর তোমার দস্তখত, বরখাস্ত, দারোগা, আস্তানা, বেচারা, জিন্দা গর্দান, সবগুলো আমার ফার্সি শব্দ। তাহলে আমরা জাস্ট একটা কাহিনীর মাধ্যমে, যে বাংলাদেশে বাদশা বা সরকার ছিল, সরি আমি বলিনি কিন্তু, সরি, যে জিয়া জিয়া সে তার দরবারে বদমাস, মেথর আর জানোয়ারদেরকে চাকরি দিত না, কিন্তু বকশিশ দিল, ভিন্ন আলাপ। এরপরে এতে নওজোয়ান বান্দা নালিশ জানায়, হাঙ্গামা শুরু করে, এতে সরকার দস্তখত না করে বরখাস্ত করেন, দারোগা দিয়ে আস্তানা বেচারা জিন্দা গর্দান নিলেন। তাহলে এই টেকনিক আমরা যে ওয়ার্ডগুলো পাইছি এগুলো কি ফার্সি শব্দ। কিন্তু দেখো তোমার বইতে চাকর দেওয়া আছে তুর্কি শব্দ ভুল, দারোগা দেওয়া আছে তুর্কি শব্দ ভুল। আপডেট বাংলা অভিধান বা আপডেট বাংলা একাডেমি অনুযায়ী এগুলো হচ্ছে আমার ফার্সি শব্দ। ভাই প্রমাণ কি, তুমি বানান আন্দোলন অ্যাপসটা চেক করে দেখো। আসো এরপরে ফার্সি শব্দের আরো কিছু। আসো এখন তুমি একটা সরকারের কাহিনী শুনলা, এবার আসো একটু ভালোর পথে আসো, ইসলামের পথে আসো। অনেক সরকারের সমালোচনা করছো, ভালোর পথে আসো। আসো খোদা
ফেরেশতার মাধ্যমে পয়গম্বরদেরকে জানান। তাহলে কি খোদা কাদের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে পয়গম্বরদেরকে জানান। আমরা নবী রাসূলগণের কাছে ওহী পাঠাই, সো খোদা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরদেরকে জানান। কি জানান? নামাজ রোজা রাখলে বেহেশত। হে যুবক শোনো ভাইয়ের কথাটা, তুমি যদি নামাজ পড়ো রোজা রাখো, নামাজ রোজা রাখলে তুমি বেহেশত যাবা, আর যদি গুনাহ করো বসে বসে চ্যাট করো তাহলে তুমি কি যাবা? দুজকে যাবা। তাহলে এই জায়গা হাদিসের মধ্যে যেগুলো খোদা ফেরেশতা পয়গম্বর নামাজ রোজা বেহেশত গুনাহ দোজখ এগুলো হচ্ছে আমার ফার্সি শব্দ। এখানে প্যাচ লাগানো যাবে না। খোদা ফার্সি শব্দ, বাট যদি বলে আল্লাহ আরবি শব্দ। এরপরে যদি বলে নামাজ ফার্সি শব্দ, যদি বলে সালাত আরবি শব্দ, যদি বলে তোমার রোজা ফার্সি শব্দ, সাওম আরবি শব্দ। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে পারছো। এরপর এখন তুমি মনে করো একটা হাদিস টাদিস পড়লা, ইসলামিক হইলা, এখন দেখবা এই যুগের ছেলেরা যখনই এদের মধ্যে একটু ইসলামিক ভাব আসে, না অনেক তো অন্য আকাম কুকাম করছে, এবার একটু ধর্মের পথে আসি, যখনই তার মধ্যে একটু ধর্মের পথে আসে তখনই আবার তার মধ্যে একটা বিয়ের শখ জাগে। কারণ কি ছেলে মানুষ, মেয়ে ছাড়া থাকবো কেমনে? এতদিন খারাপ ছিল এই কারণে সে তোমার কি উল্টাপাল্টা কাজ করে গেছে, এখন তো ভালো হয়ে গেছে, এখন তো উল্টাপাল্টা করা যাবে না, এখন তো সব হালাল করিতে হইবে। সে যখনই ছেলেবেলা একটু ধার্মিক হয় তখনই তার মধ্যে একটু বিয়ের প্রবণতাটা জেগে ওঠে। এখন মনে করো তোমাদের সুফিয়ান ভাই অনেক ধার্মিক হয়ে গেছে, হাদিস টাদিস দিয়ে নামাজ টামাজ পড়ে একাকার অবস্থা, এখন তার মধ্যে একটা বিয়ের শখ জাগছে। সো বিয়ের জন্য পাত্রী রেডি, বিয়ের জন্য পাত্রী রেডি। এখন তোমাদের সুফিয়ান ভাই আয়মান সাদিকের ভক্ত, সে চিন্তা করলো আয়মান সাদিকের মঞ্জুরির সাথে যখন বিয়ে করছে তারা একটা লেল্লেল মার্কে একটা চশমা পড়ছিল, মনে আছে? সো আমার বিয়েতে কোনো একটা চশমা পরবো। সো আমি গেছি কোথায়? আমি গেছি তোমার একটা দোকানে গেছি, দোকানে যা বলতেছে এ মামা একটা চশমা দাও তো। কি বলো কিসের চশমা? কত পাওয়ার? এই মেয়ে আমার দেখতে কি তোমার কানা লাগে মিয়া? তুমি আমার পাওয়ারের চশমা দিতে কও, একটা ঝাকঝকক চশমা দাও। মাতে দিছে আমার বুড়া বেড়া চশমা। আরে না 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 না, এই চশমা না, আমি দেখে আয়মান সাদিকে নমুনা দেখালাম, ওই যে ওই বিয়ের যে লাল 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 গুল্লু 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 চশমাটা, ওই চশমাটা আমাকে দাও। তখন সে বললো আচ্ছা ঠিক আছে ধরুন দিলাম। এরপরে চশমা দিল, আমি আমার আয়নাতে, এরপর আমি নিজেকে দেখলাম আয়নাতে, আমি আমার চেহারা দেখলাম, ওরে বাবা ঝাক্কাস লাগে, উফ একটা ঝাক্কাস লাগে। তাহলে আমি কোথায় গেলাম? দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম একটা চশমা দিতে, আমাকে নমুনা দেখালো, এরপর আমি আয়নায় নিজের কি দেখলাম বলতো? চেহারা দেখলাম। এই যে চশমার কাহিনীরা সবাইকে বলতো, এই যে চশমাটা আলটিমেটলি কোথায় বানায় বলতো? খুব ভালো করে জানি চশমাটা বানায় কোথায়? কারখানাতে বানায়। কারা বানায় বলতো? কারখানাতে কারা বানায়? কারিগররা বানায়। কারা বানায়? চাকররা বানায়। কারা বানায়? কারিগররা বানায়। কারা বানায়? চাকররা বানায়। এদেরকে আমরা কি দিয়ে থাকি বলতো? এদেরকে আমরা যে টাকা দিয়ে থাকি এটাকে বলে মজুরি বলা হয়। কি বলা হয়? মজুরি বলা হয়। এই কারখানা থেকে চশমাটা কোথায় আনা হয়? বাজারে আনা হয়। অনেক সময় মাঝে মাঝে আমরা বিদেশ থেকে আমদানি করে আনি, মাঝে মাঝে আমাদের দেশের চশমাগুলো আমরা বিদেশে রপ্তানি করে থাকি, আবার এগুলো আমরা পাইকারি হারে বিক্রি করি অথবা আমরা খুচরা হারে বিক্রি করি। তাহলে এই চশমা পর্বের মধ্যে তুমি যেই শব্দগুলো, সুফিয়ান ভাই চশমা দোকানে গেছে, তাকে নমুনা দেখাইছে, আয়নাতে নিজের চেহারা দেখেছে, ওহ চশমাটা কোথায় করা হয়? কারখানাতে করা হয়। কারখানাতে করে কারা? কারিগররা করে। করে কারা? চাকররা করে। তাদেরকে কি দেয়? মজুরি দেয়। এই চশমাগুলো কোথায় আনা হয়? বাজারে আনা হয়, আমদানি করা হয়, রপ্তানি করা হয়, পাইকারি করা হয়, খুচরা বিক্রয় করা হয়। এই চশমা পর্বের যে শব্দগুলো আছে এগুলোও হচ্ছে আমাদের ফার্সি শব্দ। আসো এরপর আমরা এখন কিছু রঙের শব্দ শিখবো। এই যে দেখো রং, সেটা কি? হলুদ, কমলা, নীল, এই তিনটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে হলুদ, কমলা, নীল এই তিনটা কোন শব্দ? তৎসম। তৎসমের অপর নাম কি? সংস্কৃত। তৎসমের অপর নাম কি? তৎসমের অপর নাম হচ্ছে সংস্কৃত শব্দ। মনে রাখবো কিভাবে? মনে রাখবা হকুনস কি দিয়া? হকুন দিয়া। হকুন, হকুন মানে কোন শব্দ? সংস্কৃত। ভাই হকুন কি জিনিস? আসো হকুন মানে হলো, দেখবে কিছু কিছু খেসর থাকে, খবিস খেসর শকুনের মতো। ওরা কি দেখবা, আমার একটা ভাগিনা ছিল, আমি এটা প্রায় ক্লাসের মধ্যে বলতাম, একটা ভাগিনা ছিল বুঝছো। তো আমি ছোটবেলা যখন চুইংগাম, সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্রুট খাইতাম, তো আমার আপু মানে খালতো বোনের ছেলে, তো ওর আম্মুরে খাইতে দিত না। তো আমি যখন খাইতাম ও তাকাই থাকতো অনেকক্ষণ, চাবাইতে 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 চাবানোর পরে এরপরে কথা মামা কি যে কিসে আপনার চাবানো শেষ হলে আমার একটু দিয়ে, তুই আমার মুখের গিয়ে কবি কহ। এরকম কিছু খবিস খেসর থাকে যারা অন্যের মুখেরটাও খাইতে রাজি। এদেরকে বলা হকুনস। হকুন মানে সারাদিন খায়, খাইতে খাইতে হতে হতো তুললে আবার খায়, এদেরকে বলা হকুনস প্লুরাল। হকুনস শুধু হকুন না, হকুনস এরাই হকুন। তাহলে এই হকুন মানে কি? হতে হলুদ, হতে কতে কমলা, দন্তানতে নীল। এই হকুনস হচ্ছে আমার তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। অথবা বাংলা একাডেমির আপডেট করা এই কমলাকে মাঝে মাঝে দেশি শব্দ বলে। সো সংস্কৃত না থাকে, যদি দেশি থাকে তাহলে তুমি এটা আনসার করতে পারিবে। কালো, কালো কোন শব্দ? দেশি শব্দ। এই যে মনে করো আমাদের দেশের, মনে করো যারা এখানে মাখে ওখানে মাখে, কত কিছু মাখে, আলটিমেটলি তুমি যতই মাখামাখি করো ভিতরে ভিতরে আমরা সবাই কি? ভিতরে ভিতরে আমরা সবাই কি? হ্যাঁ ভিতরে ভিতরে সবাই কালা। এই জন্য কালা আমার কোন শব্দ? কালো হয়েছে আমার দেশি শব্দ। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ছেলেপেলেরা স্টোরি দেখে কোনো মেয়েরে পছন্দ করিস না রে, এগুলো সবগুলো ইফেক্ট মারে আর তোর চেহারার মধ্যে এগুলো মারে। সো এটা কখনো করিস না। আমার এক কাহিনী, আমার ডিপার্টমেন্টের সিনিয়র আপু স্টোরি দিচ্ছে, প্রতিদিন স্টোরি দেয়,
আরে বাবারে কি সুন্দর মেয়ে, একদিন মেকআপের স্টোরি দিছে, মুখটা ধুয়ে এরপরে মেকআপ করবে, যখনই মুখের মধ্যে পানি দিছে আমি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এতদিন কারা দেখলাম আজকে কারা দেখি। এইরকম ভিতরে উপরে উপরে পিটপাট ভিতরে সদরঘাট। এই জন্যই কালা কোন শব্দ? দেশি শব্দ। ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা কোন শব্দ? ইতালি শব্দ। ম্যাজেন্ডা কোন শব্দ? ইতালি শব্দ। বাদ বাকি যত রং আছে সবগুলা ফার্সি শব্দ। লাল, সবুজ, সাদা, আসমানি, সাফেদ, চকোলেট, সবগুলা কোন শব্দ? ফার্সি শব্দ। তুমি চাইলে চেক করে দেখতে পারো তোমার বইয়ে এই চকোলেটটাকে দেওয়া আছে মেক্সিকান শব্দ, তোমার বইয়ে দেওয়া আছে চকলেট মেক্সিকান শব্দ, কিন্তু না, নতুন বাংলা একাডেমি অনুযায়ী চকলেটটা মেক্সিকান নয়, চকলেট হচ্ছে আমার ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। সো এগুলা চকলেট মেক্সিকান শব্দ ছিল আগের একাডেমি অনুযায়ী, এখন আর সেটা নাই, এখন সেটা ফার্সি শব্দ। সো এর বাইরে আসো, সো এর বাইরে যদি তোমার বইতে অপশনে যদি প্রশ্ন যদি তোমার ফার্সি না থাকে তখন তুমি ম্যাক্সিমাম দিতে পারো আগে অনুযায়ী। আসো এরপরে আরেকটা টেকনিক্যাল আছে ফার্সির, সেটা হচ্ছে শব্দের শেষে যদি কি থাকে? গর বা কর থাকে, আর এটা দ্বারা যদি ফেশা বোঝায়, গর বা কর দ্বারা যদি ফেশা বোঝায় তাহলে তা ফার্সি শব্দ। যেমন কি জাদুকর, বাজিকর, সদাগর, কারিগর, এগুলো কি আমার ডেফিনেটলি কি কারিগর, যে কাজ করি খায়, যা সদাগর যে সদা বেশি খায়, মানে কি সদাই বেশি খায়, আমরা বলি না সদাই করতে যে দোকান থেকে মুদি দোকানদার, বাজিকর যে বাজিদুরি খায়, বাজিদুরি যার জীবিকা নির্ভর করে, জাদুকর যে জাদু বেশি খায়, এগুলো পেশা না, তাহলে এইগুলো হচ্ছে আমার ফার্সি শব্দ। ইভেন শুধু জাদু যে আছে না, শুধু জাদু, এই জাদু শব্দটা ফার্সি শব্দ। কেমন? এগুলো মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় বেশি আসে, এই শুধু জাদু থেকে। আবার যদি পেশা না বুঝো তাহলে কিন্তু আবার সংস্কৃত হয়ে যাবো। গর্বা কর থাকে যদি পেশা না বুঝো তাহলে সংস্কৃত হয়ে যাবে। যেমন অজগর, সাগর, ভীতিকর, আয়কর, ভয়ঙ্কর, এই সবগুলো আমার কোন শব্দ? এগুলো হচ্ছে আমার সংস্কৃত। কারণ গর্বা কর থাকলে এগুলো কোনো পেশা বোঝে না। ভয়ঙ্কর দ্বারা তুমি কিসের পেশা বুঝে? বা ভীতিকর, আয়কর, এগুলো কি কোনো পেশা? আয়কর হচ্ছে কি একটা খরচ, এটা তো কোনো পেশা না। আসো তো একটু তোমরা যারা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা, বাংলাটা পুরোপুরি তুমি এই ইউনিট, বি ইউনিট, যে ইউনিটে থাকো, গোটা বাংলার দায়িত্ব তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ইজিলি বাংলা পড়ার কিভাবে তোমার মাথা সেট করানোর দায়িত্ব আমার। তোমার কোনো টেনশন না, দরকার না। তুমি ইংলিশ, জিকে, অ্যাকাউন্টিং, ওইগুলো নিয়ে টেনশন করো। যারা এই ইউনিট ভর্তি পরীক্ষা দিবে, ভার্সিটি এই ইউনিটে বাংলা আছে, বি ইউনিটে বাংলা আছে, তোদের ব্যাপক পরিবর্তনে। সো বাংলার গোটা দায়িত্বটা ভাইয়ের উপর ছেড়ে দাও। ভাইয়ের অলরেডি যত প্রিভিয়াস ব্যাচের 52টা রেকর্ডেড ক্লাস আছে, এই ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে, নতুন করে লাইভ ক্লাস চলতেছে। বলতে ভাই আমি এক সপ্তাহের মধ্যে আপনার রেকর্ডেড ব্যাচ থেকে বাংলা শেষ করবো, কোনো অসুবিধা শেষ করতে পারবা, নতুন করে আমার সাথে লাইভ ক্লাস করতে পারবা। একটা প্র্যাকটিস বুক আছে যেখানে 4281টা এমসিকিউ আছে, একটা বিরোচন বই আছে অনেক সুন্দর করে, আমার এই ব্যাচের সর্বশ্রেষ্ঠ বই যেটা বিরোচন বই, সব পিডিএফ আকারে দেওয়া আছে, তুমি ভর্তির সাথে সাথে সব পেয়ে যাবা। ভাইয়ের গাইডলাইনগুলো তো সবসময় থাকবে, লেকচার শিট সবগুলো থাকবে। আসো, ভর্তি ফি কত টাকা? ডিসকাউন্টে মাত্র তুমি এখন 699 টাকাতে ভর্তি হতে পারবা। আমাদের প্রায় আর কিছু স্টুডেন্ট হলে আমরা আমাদের ভর্তি ক্লোজ করে দেবো, তখন আমাদের কোর্স ফি যাবে তোমার 1450 টাকা। তো যারা এখনো যুক্ত হয়নি, জাস্ট এই যে ছোট্ট নাম্বারটা আছে, এই নাম্বারে তুমি 699 টাকা বিকাশ বা নগদে তুমি স্ক্যান মানি করে তুমি ভর্তি হতে পারো। আর যদি এখানে এইচএসসি 26-27 পরবর্তী কোনো বেস থাকে, ভাইয়ের একাডেমি বাংলা একাডেমিক বেসে যুক্ত হতে চাইলো, ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, ভাইয়ের আবু সুফিয়ান পেজে মেসেজ দিতে পারো। সো তুমি যেখান থেকে দেখে না কারো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও, ভাইয়ের পেজ থেকে দেখলে ফলো করে দিও, চ্যানেলটা দেখে রাখো, তোমাদেরই চ্যানেল। ওকে ফাইন, আসো। সো ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। ভাই তোমাদের কাছ থেকে যেগুলো দেখে কিন্তু আপডেট করা ফার্সি শব্দ। কেমন? সো এই তোমার যদি কোনো সন্দেহ কোনোটা নেই, তুমি চাইলে বাংলা বানান আন্দোলন একটা অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে চেক করবা। আর হ্যাঁ, আপডেট যদি এই জিনিসগুলোর পরে যদি বাংলা একাডেমি আবারও কোনো আপডেট করে, আমি তোমাদেরকে এই ভিডিওর পিন করা কমেন্ট সেকশনে তোমাদেরকে আমি দিয়ে দিব যদি কোনো শব্দ আপডেট করা থাকে। কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিন কমেন্ট অবশ্যই চেক করে নেবে, তুমি যখনই ভাইয়ের ভিডিওটা দেখো পিন কমেন্ট চেক করে নিবা। যদি আপডেট করা কিছু থাকে তাহলে আমি আপডেট দিয়ে দেবো, যদি পিন কমেন্টে কিছু না থাকে দ্যাট মিনস বুঝো কোনো আপডেট করা কিছু নেই। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হলে ভাইয়ের আবু সুফিয়ান পেজের মধ্যে মেসেজ দিবা, বা একটু যে নাম্বারটা দেখছো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।